আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, দেখে বুঝতে পারতেছেন আমাদের সম্মানিত ক্রেতা। আমরা অল্প কিছুক্ষণ আগে ড্র অনুষ্ঠিত করলাম। তার মধ্যে আমার ভাইয়ের নামও উঠে গেছে, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। ভাইকে ফোন করছি, ভাই কাছে আছে বিদায় তাড়াতাড়ি চলে আসছে। তো ভাইয়ের পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমাদের মোসা হুজুরও চলে আসছে। ভাই আমাদের এটা হচ্ছে প্রথম পুরস্কার বিজয়ী আমাদের মুসা ভাই, চৌধুরীহাটের একজন ব্যবসায়ী, খুবই ভালো মানুষ। প্রথমে ওনার নামটা উঠে গেছে। আরেকটা নিয়ে আসেন না এখানে। হ্যাঁ, আনতেছি, সমস্যা নেই। ভাই আরগুলো এই তো ভাইয়া আপনার অনুভূতি শেয়ার করেন, কিরকম লাগে? আসলে অনুভূতিটা হচ্ছে যে খুবই অসাধারণ। প্রথম কথা হচ্ছে যে আসলে পুরস্কারের জন্য কিন্তু আমি আপনার এখানে বাইক নেওয়ার জন্য আসিনি। ঠিক আছে। মূলত বাইকটা খুব অ্যাট্রাক্টিভ ছিল, আমার চাহিদা ছিল, হ্যাঁ। যার কারণে বাইকটা দেখা মাত্র আসছি। আর নেওয়ার পরে আপনি বলছেন যে পুরস্কৃতর একটা বিষয় আছে, লটারি আছে, সেটার জন্য আরো বাইক কিনেও খুশি হয়েছি এবং লটারির কথা শুনেও খুশি হয়েছি। কিন্তু আমার লাইফে আমি কখনো লটারি পাইনি আমার লাইফে। আমি কিন্তু একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার লাইফে আমি যখন ইনকাম করতেছি, টাকা পয়সা কামাইতেছি, কোনো একটা জিনিস নিলে তখন বাসায় নিয়ে গেলে বলতাম যে এটা লটারির মাধ্যমে পাইছি। আচ্ছা, আসলে কিন্তু ওইটা আমার টাকা দিয়ে কিনা ছিল। কিনা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো যার কারণে আমার লাইফে আমার মোটামুটি একটা বয়স হয়েছে, কিন্তু আমার এই লাইফে আমি কখনো লটারি পাই নাই। তো আসলে গাড়িটা নেওয়ার পরে ভাইয়াকে দিছিলাম নাম্বার করার জন্য। ভাই আমাকে ফোন দিচ্ছে, কথা ভাই আপনার নাম তো উঠে গেছে, আপনি তো লটারি পাইছেন। আমি বলছি লটারি টটারি কিছু না ভাই, আমার নাম্বার আসছে কিনা সেটা বলেন। কথা ভাই নাম্বার না, আপনি ঠিকই লটারি পাইছেন, আশেপাশে যদি থাকেন তাহলে তাড়াতাড়ি চলে আসুন। ভাই আমার নামটা উঠার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও খুশি আপনাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা করতে পেরে। তবে আমরা এই যে আপনার যে খুশিটা আমার সাথে শেয়ার করছেন, এটা খুবই ভালো লাগতেছে। চেষ্টা করব আমরা মোটামুটি কন্টিনিউ, বা এবার আমরা এটা দিছি, হয়তো বা নেক্সট টাইমে অন্য কিছু চিন্তা ভাবনা করবো। বড় কিছু দিলে গাড়ি আরেকটা নিবে। তবে আমাদের কমিটমেন্ট ছিল হচ্ছে 30 জন কাস্টমার থেকে আমরা 5 জনকে বাছাই নিব। আচ্ছা। কিন্তু আমাদের 30 জনতে মাত্র শুধু 10 জন কাস্টমার হয়েছে। তাও অনেক দুই একটা গাড়ি লোকসান দিয়েও বিক্রি করছি। না, তো ঘটনা হচ্ছে যে বর্তমান সিচুয়েশন একটু খারাপ চলতেছে, তো হ্যাঁ, যার কারণে সবারই আমরা 10 জন থেকে সিদ্ধান্ত নিছি 3 জনকে দিব। আচ্ছা। মানে এটা মোটামুটি আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার আলহামদুলিল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের মোসা ভাই, প্রথম পুরস্কার বিজয়ী। আমি যখন গাড়ি নিতেছি তখন আমাদের পত্রিকা একটা বিয়ে আছে, পুরস্কার আছে। আমি তো তেমন একটা গুরুত্ব দিই নাই। এখন যখন কল করছে কবে আপনি দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি। মানে আমি পারি না, আমি কাজ পেলে কিভাবে দূরে আসবো, মানে সেই একটা মানে অন্যরকম অনুভূতি কাজ করতেছে। এটা জানে তাড়াতাড়ি আমি বিয়েটিসি নিয়ে যান, জানি তারপর দ্রুত চলে এসেছি এখানে। যাক আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আমি এটা কল্পনা করি নাই, মানে আমি যে পুরস্কার পাবো, কল করার সাথে সাথে আমি অবাক হয়ে গেছি মুখ কথা। যাক হ্যাঁ না, যেটা 1 টাকা 2 টাকা 100 টাকা জিনিস সব পুরস্কার পুরস্কার দিয়ে টাকা দিয়ে কোনো সময় মূল্যায়ন করা যায় না। যাক আমি বাংলাবাবুকে ধন্যবাদ জানাই। আমি একটা গাড়ি কিনছি 5-7 দিন, 3-4 দিন হিসেবে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ আমি প্রথম পুরস্কার পেয়ে গেছি। আর দোয়া করে যেহেতু ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি যখন আসছি আপনি আসছিলেন তো? হ্যাঁ দিছি তো, স্টপ করি।